একজন মানুষের ভালোবাসা পাওয়ার জন্য যতটুকু চেষ্টা চালায়, প্রকৃত পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পাওয়ার জন্য এতটা চেষ্টা করে না। মানুষের ভালোবাসা পাওয়ার জন্য যতটা ত্যাগ তিতিক্ষা স্বীকার করে, পরিশ্রম করে মানুষের ভালোবাসা পাওয়ার জন্য, সাময়িকভাবে একজন মানুষ তার প্রতি খুশি থাকবে, তাকে ভালোবাসবে, তার নিকটবর্তী হওয়া যাবে, মানুষ হয়ে মানুষের ভালোবাসা অর্জন করার জন্য যতটা অক্লান্ত পরিশ্রম মানুষ করে, বান্দা হয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পাওয়ার জন্য এতটুকু চেষ্টা করি না। সারা রাত জেগে জেগে জিকির করছে, ওদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ভালোবাসা পাওয়া। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কি করেছেন আর কি করতে বলেছেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ কাদেরকে ভালোবাসেন? আল্লাহ ভালোবাসবেন কোন গুণগুলো থাকলে, কি গুণ অর্জন করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় কয়েকটি গুণ জানার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। কাসীরান ওয়া নিসাআ واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم وأحسنوا إن الله يحب المحسنين وقال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن الله يحب التوابين ويحب المتطهرين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض
ইলা আখিরিল আয়া। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত সেপ্তসানা, আরাধনা, দোয়া, ইবাদত, বন্দেগী একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক মানুষের মধ্য থেকে চয়ন করে, নির্বাচন করে, ভালোবেসে, মোহাব্বত করে পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট সম্মানিত জায়গা মসজিদে এসে ইবাদত করার মতো তৌফিক এবং সুযোগ দান করেছেন, করলেন। এজন্য শুকরিয়া তানে সকলেই অন্তরের অন্তরস্থল থেকে মোহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, বিশ্ব নবী, আখিরি নবী, নবী কুল শিরোমণি নবী আহম্মদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ঐতিহ্যবাহী পাদুয়ারা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত প্রিয় মুসল্লিয়ান একরাম, পর্দার অন্তরালে দোতলায় অবস্থানরতা সতী সাধবী মা ও ভগ্নীগণ, দূর দূরান্তর থেকে আগত সমাগত সুপ্রিয় মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে কয়েকটি আয়াতে কারিমা পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, উক্ত আয়াত এবং আয়াতকে লক্ষ্য করে আজকে জুমার সংক্ষিপ্ত আলোচনা যথাসময়ে শেষ করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যে বিষয়ে কথা বলার ইচ্ছা পোষণ করেছি তা হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত গুণ থাকলে ভালোবাসেন। আমরা সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা কামনা করি, চাই। বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার জন্য চেষ্টা অপচেষ্টা চালাই। পৃথিবীতে সহ আমাদের এই ক্ষুদ্র বাংলাদেশেও মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পাওয়ার জন্য বিভিন্নভাবেই চেষ্টা চালাচ্ছে। কেউ বা কবর সামনে নিয়ে আল্লাহর ভালোবাসা চায়, আল্লাহর ভালোবাসা অর্জন করার চেষ্টা করছে মৃত্যু মানুষকে সাথে নিয়ে, কবর মাজারকে সাথে নিয়ে। কেউ বা পীর, ওলি, দরবেশ, কুতুব, গাউসদেরকে নিয়ে। অনেকেই অনেকভাবে আল্লাহর ভালোবাসা অর্জন করার চেষ্টা করছে। আমি যতটুকু আমার ক্ষুদ্র বিদ্যা জ্ঞানে যাচাই বাছাই করে দেখলাম, একজন মানুষের ভালোবাসা পাওয়ার জন্য যতটুকু চেষ্টা চালায়, প্রকৃত পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পাওয়ার জন্য এতটা চেষ্টা করে না। মানুষের ভালোবাসা পাওয়ার জন্য যতটা ত্যাগ তিতিক্ষা স্বীকার করে, পরিশ্রম করে মানুষের ভালোবাসা পাওয়ার জন্য, সাময়িকভাবে একজন মানুষ তার প্রতি খুশি থাকবে, তাকে ভালোবাসবে, তার নিকটবর্তী হওয়া যাবে। মানুষ হয়ে মানুষের ভালোবাসা অর্জন করার জন্য যতটা অক্লান্ত পরিশ্রম মানুষ করে, বান্দা হয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পাওয়ার জন্য এতটুকু চেষ্টা করি না। সারা রাত জেগে জেগে জিকির করছে, ওদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ভালোবাসা পাওয়া। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী, প্রিয় নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কি করেছেন আর কি করতে বলেছেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ কাদেরকে ভালোবাসেন? আল্লাহ ভালোবাসবেন
গুণগুলো থাকলে, কি গুণ অর্জন করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় কয়েকটি গুণ জানার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা সকলেই তো আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই, চাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 195 নম্বর আয়াতের আংশিকে বলেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন, তোমরা ইহসানকারী হয়ে যাও। ওয়া আহসিনু, তোমরা ইহসানকারী হয়ে যাও। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউহিব্বু, ভালোবাসবো, মুহসিনিন, যারা ইহসানকারী। যারা ইহসানকারী আমি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসবো। আমরা যদি ইহসানকারী হই, ইহসানকারী যদি হতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসবেন। ওয়াদা দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা ইহসান করো, তোমরা ইহসানকারী হয়ে যাও, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ইহসানকারীদেরকে ভালোবাসি, ভালোবাসবো। ইহসান কি? ইহসানকারী কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইহসান এটা আরবি শব্দ। ইহসান বলা হয় যার দুইটি গুণ আছে। দুইটি গুণ হচ্ছে যে নিজে অন্যায়, ফিতনা, খারাপ কাজ থেকে বিরত থাকে এবং মানুষদের উপরে জুলুম করে না, চেষ্টা করে মানুষদেরকেও এরকম অন্যায়, পাপাচার, জুলুম কাজগুলো থেকে বিরত রাখার। তারাই হচ্ছে ইহসানকারী। ইহসান এবং মুত্তাকিন এই দুইটা শব্দর সমর্থবোধক শব্দ বলেছেন। মুত্তাকিন হচ্ছে যারা নিজেকে অন্যায় কাজ থেকে বিরত রাখে, এরা হচ্ছে মুত্তাকি। মুত্তাকির চেয়েও গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য, গুণ হচ্ছে ইহসানকারী, মুহসিনিন যাদেরকে বলা হয়। এদের দুইটা গুণ। একটা হচ্ছে নিজে বেঁচে থাকবে, পাপাচার সকল অন্যায় অপকর্ম থেকে নিজে বিরত থাকবে, এবং তার দ্বারা তো হবেই না, এবং সে আরেকজনকে বা সমাজকে, পরিবারকে এই সমস্ত অন্যায় কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবে। এরা হচ্ছে মুহসিনিন, এদেরকে বলা হয় মুহসিনিন। মুহসিন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাসাসের ৭৭ নম্বর আয়াতে বলেন, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, তুমি সেভাবে অনুগ্রহ করো যেভাবে আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপরে যত অনুগ্রহ করেছেন, নিয়ামত দিয়েছেন, তুমি তোমার সহপাঠী, তোমার সহচার্য, তোমার আয়ত্তে থাকা লোকদের উপরে, ব্যক্তিদের উপরে অনুরূপ ইহসান করো, অনুগ্রহ করো। কিন্তু আমরা তার পরিবর্তে জুলুমের ভিতরে জুলুম করি, অত্যাচার করি। বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমাকে যেভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করেছেন, আল্লাহ আমাদেরকে অনেকভাবে অনুগ্রহ করেছেন। আমরা অনেক কিছু দেখি, অনেক কিছু দেখি না। আমরা অনেক অনুগ্রহের কথা জানি, আবার অসংখ্য অনুগ্রহ, নিয়ামতের কথা আমরা জানি না। যেটা আমাদের কল্পনা ছিল না, যেটা পাওয়া চাওয়ার কোনো আকাঙ্ক্ষা ছিল না, এমন অসংখ্য নিয়ামত, অসংখ্য অনুগ্রহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিমজ্জিত করেছেন। বলেন ঠিক কি না? অনেক অনেক, যেগুলো আমরা চাই না, তখন বুঝি যে এটা, এই নিয়ামতটা, এই অনুগ্রহটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে, এই দয়াটার মূল্য কতটুকু আগে বুঝি না। যখন ঘাটতি হয়ে যায়, বিপদে পড়ে যাই, মুসিবতে পড়ে যাই, তখন বুঝি যে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে কত দয়া করতেছেন। আলহামদুলিল্লাহ।
অসংখ্য রয়েছে। সম্মানিত প্রিয় মুসল্লিনে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, সূরাতুন নিসা 36 নম্বর আয়াতে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি জিল কুরবা ওয়াল জারি জিল জুনুব ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনাস সাবিল ওয়া মা মালাকাত আইমানাকুম। আর নিকট আত্মীয়গণ, এতিম, অভাবগ্রস্ত, নিকট ও প্রতিবেশী, দূর প্রতিবেশী, বন্ধু বান্ধব, পথ শিশু এবং নিজের চাকর চাকরানির প্রতিও তোমরা অনুগ্রহ করো। কাদের সঙ্গে আপনি অনুগ্রহ করবেন, ইহসান করবেন, এ কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন স্পষ্ট ভাষায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ইহসান করো। আজকে অনেক পিতামাতাই সন্তানের কাছে লাঞ্ছিত, অপমানিত। পিতামাতারাও সন্তানের কাছে অনেকভাবেই লাঞ্ছিত, শেষ পর্যন্ত নিজের সন্তানদেরকে ছেড়ে প্রবাসের মতো বৃদ্ধাশ্রমে জায়গা নিয়েছে। সন্তানও পিতামাতার এত বেশি মনে করে, পিতামাতাকে এত বেশি মনে করে, শেষ পর্যন্ত পিতামাতার স্থান হয়েছে বৃদ্ধাশ্রমে। খোঁজ নাই, খবর নাই, অসহায় হয়ে পড়ে আছে। ইহসানকারী সন্তান আমরা হতে পারি নাই। আল্লাহ রাব্বুল বলছেন, অবিদিল কুরবা, এবং নিকট আত্মীয়। এখন তো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হওয়ার পথে প্রায়। আরো এই বর্তমান অত্যাধুনিক যুগে আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া আসা বন্ধই হয়ে গেছে প্রায়। এখন সব কথায় দূর থেকে টেলিফোনের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে যোগাযোগ। আগে মানুষ আত্মীয়তার বাড়িতে যাইতো, যাওয়ার পর একটা আত্মীয়তা হতো, আয়োজন হতো, তড়িৎ ঘড়ির ব্যবস্থা হতো, সম্পর্কটা সুন্দর থাকতো, কথাবার্তা হতো, দেখা সাক্ষাৎ হতো। এখন আর ওই সিস্টেমটা নাই। যদিও দেখা হয় ভিডিও কলে, যদিও কথা হয় মোবাইলের মাধ্যমে, কিন্তু পরস্পর আত্মীয়তার যে একটা মানে ভ্রাতৃত্ব বন্ধন, এটা অনেক পরিবারেই নাই বললেই চলে। বোনের আবদার, ওই যে বাবা মরে গেল, চলে আসলাম কয়েকদিন পরে, ভাইয়ার ফোন দেয়নি। আর বর্তমান অত্যাধুনিক যুগটা, যান্ত্রিক যুগে এমন একটা অবস্থা, যখন যার প্রয়োজন হয় এই প্রয়োজন ছাড়া কথা বলে না। অনেক দিন পর প্রয়োজন পড়েছে, তখন ফোনে কথা বলছে, বলে যে বন্ধু, ভাই, ব্রাদার ইত্যাদি সম্বন্ধ করে, যে আসলে অনেক ব্যস্ত, তো কত জায়গায় কথা বলি, কথা বলার সুযোগ এতটা হয় না, তো এই বিপদ, এই সুসংবাদ, এই দুঃসংবাদ, এই জন্য আজকে ফোন করা, ইত্যাদি ইত্যাদি। মানে সম্পর্কগুলো এখন অনেক দূরে চলে গেছে, আত্মীয়তার সম্পর্কগুলো হচ্ছে না। ইহসানকারী তারাই যারা আত্মীয়তার সঙ্গে সুসম্পর্ক রাখে। অনেক জায়গাতেই কথা বলার সুযোগ হয়, কিন্তু আত্মীয়তার সম্পর্কটা যে ভাবে রাখা দরকার, এরকম করে রাখা হচ্ছে না। প্রিয় উপস্থিতি, আমাদের আত্মীয়তার সম্পর্কগুলো যেন অটুট থাকে, আমরা চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সুযোগ দান করুক, আল্লাহুম্মা আমিন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইয়াতীম এবং মিসকিনদের সাথে তোমরা সদ্ব্যবহার করো, ওদের উপরও তোমরা ইহসান করো। এখন সমাজে এই মিসকিন আর ইয়াতীমেরা সবচেয়ে দুর্ভাগ্য। ইয়াতীম হলে তো অবস্থা খারাপ, ওর মাল, ধন, সম্পদ কিভাবে করে লুটে পাটে খাওয়া যাবে, এই চিন্তা ভাবনায় এক প্রকার লোক ওঁত পেতে আছে। কোন সিস্টেমে, কোন ফায়দায়, কোন রাস্তা দিয়ে এতিমের মাল খাওয়া যাবে, কোন ব্যবস্থাপনায় কিভাবে করে কাগজ কলম ঘুরাতে হবে, উল্টাতে হবে ইত্যাদি পায়তারা চালিয়ে এতিমের সম্পদ, এতিমের সঙ্গে জুলুম করা হচ্ছে। এতিম আর ইহসানের ভিতরে নাই। মিসকিনেরাও অবহেলিত, মিসকিনেরাও বর্তমান সমাজে অবহেলিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকেই বুঝার সুযোগ দান করুক, আল্লাহুম্মা আমিন। ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিজিল জুনুব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিকটতম এবং দূরবর্তী যারা প্রতিবেশী,
প্রতিবেশীর সঙ্গেও তোমরা ইহসানকারী হও, অনুগ্রহশীল হও। প্রতিবেশী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর বিষয়ে অনেক দায়িত্বশীল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে বলতেন তোমরা প্রতিবেশীর সঙ্গে সুব্যবহার করো, প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করো, প্রতিবেশীর সঙ্গে তোমরা যোগাযোগ ঠিক রাখো। যোগাযোগ রাখার মাধ্যম হচ্ছে যে একটু লেনদেন করতে থাকো, প্রতিবেশীর সঙ্গে লেনদেন করতে থাকো, হাদিয়া পাঠাও, তোহফা পাঠাও, বকরির খুর, পা এগুলো যদি দিতে না পারো তো তার ঝোল পাঠিয়ে দাও প্রতিবেশীর বাড়িতে, সম্পর্ক ঠিক থাকবে। আমরা প্রতিবেশী হয়ে প্রতিবেশীর রাস্তা পর্যন্ত বন্ধ করে দেই, প্রতিবেশী হয়ে প্রতিবেশীর উপরে বিভিন্নভাবে জুলুম করি, কথা দিয়ে, আচরণ দিয়ে, বিভিন্নভাবে। আর আমাদের সম্পর্ক থাকে ওই যে উকিল জামাই, উকিল শ্বশুর, উকিল শ্বশুরের তার শ্বশুর ইত্যাদি ইত্যাদি, যেটার সঙ্গে সম্পর্ক এভাবে রাখা প্রয়োজন ছিল না, ইসলামে নিষেধ করা হয়েছে। ওগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক সুসম্পর্ক। আর যারা নিকটতম প্রতিবেশী, আত্মীয় স্বজন, এদের সঙ্গে এখন আমাদের শত্রুতা বেড়ে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসাও আমাদের উপর থেকে উঠিয়ে যাচ্ছে, কারণ আমরা মুহসিনকারী হতে পারি নাই, আমরা ইহসানকারী হতে পারছি না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসেন যারা ইহসানকারী, যারা ইহসানকারী। ইহসানকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসবেন। আমরা যেন সকলেই ইহসানকারী হতে পারি, এই চেষ্টা করব। আমার দ্বারা কেউ আমার কথায়, আমার আচরণে, আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আরেকজন মুসলিম ভাই বোন যেন কষ্ট না পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি যেরকম অনুগ্রহ প্রাপ্ত, তুমি আর তাদের উপরও তুমি অনুগ্রহশীল হয়ে যাও। অনুগ্রহশীল হতে হবে, পরস্পরে সহযোগিতা করতে হবে, উত্তম পরামর্শ দিতে হবে, সুপরামর্শ দিতে হবে। কিন্তু আমরা তা করছি না, আমরা ইহসানকারীর পরিবর্তে আমরা জুলুমকারী হয়ে গেছি, মানুষকে মাজলুমের ভিতরে পতিত করে রেখেছি। পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে কত মাজলুম। আল্লাহু আকবার। আল্লাহ এদেরকে ধৈর্য দান করুক এবং জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝ দান করুক। বুঝ না আসলে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দুনিয়া থেকে আল্লাহ বিদায় করে দেখ, আমিন। জালেম, আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামাতি আমা। যারা জালেম, যারা জুলুম করে, কিয়ামতের মাঠে এরা চক্ষুবিহীন দাঁড়িয়ে যাবে, এদের চক্ষু থাকবে না, অন্ধকার, দেখতে পাবে না কিছু। এই জালেমের খাতায় যেন আমাদের নাম না আসে, কখনোই যেন আমরা কারোর উপরে জুলুম না করি, অত্যাচার না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 222 নম্বর আয়াতের আংশিক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নিশ্চয় আল্লাহ ভালোবাসেন, ইউহিব্বু ভালোবাসেন, তাওয়াবিন যারা তওবাকারী, যারা তওবাকারী তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। তওবা করে যারা, তওবা মানে ফিরে আসা। এই তওবা বিষয়ে আমাদের বার্ষিক যে সম্মেলন হয়েছে, যারা শুনেছেন, আলোচনা হয়েছে। মাহমুদ বিন কাসেম অনেকটা কথা বলেছিলেন তওবা বিষয়ে। এটা একটা, এগুলো এক একটা এক পয়েন্ট, এক একটা একটা বিষয়। ইহসানকারী, তওবাকারী। তো আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে ভালোবাসেন। যারা তওবা করে, তওবা তারাই করবে যারা অন্যায়ের সঙ্গে জড়িত, ভুল করে, অপরাধ করে। আর পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে ভুল করে না, ভুল করে নাই, অপরাধ করে না, গুনাহ করে না, পাপ করে না, এমন কোনো জাতি নাই, মানুষ নাই। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা যদি ভুল না করতে তাহলে আমি একটা জাতি সৃষ্টি করতাম। কেন? তারা ভুল করতো এবং আমার কাছে তওবা করতো। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করলে আল্লাহ ওই রকম খুশি হয়ে যান। কি রকম খুশি? উদাহরণ দিয়ে, দৃষ্টান্ত দিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে মরুভূমিতে উট, খাবার, পানি, প্রয়োজনীয় আসবাবপত্র সহ মরুভূমির ভিতরে তার উটটা হারিয়ে গেল। হারিয়ে যাওয়ার পরে কতটা বিপদগ্রস্ত ব্যক্তিটা মরুভূমিতে ভাবলে বোঝা যাবে। তো হঠাৎ তার আসবাবপত্র সহ উটটা ফিরিয়ে পাওয়ার পরে যতটা খুশি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চেয়েও বেশি খুশি হন বান্দা যখন ভুল করার পরে, অপরাধ করার পরে, গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে তথা ফিরে আসে। সুবহানাল্লাহ। আমরা তো ভুল করি, তওবা করি না। আমরা পাপ করি, ফিরে আসি না, তওবা করি না। আমরা নিজেকে নিজের হাত দিয়ে 3.5 হাত মনে করি যে আমি তো একজন এখন শরীর সুঠাম দেহ যুবক, এখন রাতকে রাত ঘুম থাকতে পারে, এখন কোনো সমস্যা হয় না, এখন তো রক্তের গরম, রক্তের তেজ, অর্থের গরম, অর্থের তেজ, বিভিন্নভাবে বিভিন্ন কিছু করে এখন এই বয়সটা বিভিন্ন অন্যায় পথে, বেহায়াপনা পথে, পাপের পথে ধাবিত হয়ে সময় নষ্ট করছি। এমন একটা সময় আসবে তখন বুঝে যাবে আহারে ওই সময়টার কত মূল্য ছিল, কি করেছি আমি ফিরে আসিনি। যখন ফিরে আসবো, যখন বুঝবো, ওই সময় ফিরে আসা আর কাজ হবে না। ওই সময় ওযু করার সময় হাত কয়বার ধুলাম স্মরণ থাকবে না, রুকু কয়টা হলো, সেজদা কয়টা হলো, কয় রাকাত সালাত হলো আর স্মরণ থাকবে না। তখন বাধ্য হয়ে ফিরে আসি, বাধ্য, ফিরে না আসার বুদ্ধি নাই। না, আমাদেরকে এখন থেকেই সচেতন হতে হবে, এলার্ট হতে হবে। আমাদেরকে এখনই অন্যায় কাজ ছেড়ে দিতে হবে, তওবা করতে হবে, ফিরে আসতে হবে। তওবা শব্দের অর্থই হচ্ছে ফিরে আসা, অন্যায় থেকে, অপকর্ম থেকে, গুনাহ থেকে, পাপাচার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন মুখাফিকহীন। আল্লাহ কারো মুখাফিকি নন। আল্লাহ একমুখী, কারো মুখাফিকি আল্লাহ রাব্বুল আলামিন নয়। আর আমরা পরস্পরের মুখাফিকি। কেউ কারো সাহায্য সহযোগিতা ছাড়া, কারো রাস্তা দিয়ে ছাড়া, কারো জায়গা দিয়ে ছাড়া চলাচল করতে পারি না, হাঁটতে পারি না, যাইতে পারি না, কারো সহযোগিতা ছাড়া চলতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কারো সহযোগিতা লাগে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা ফিরে আসো। কোন দিকে যাচ্ছ তুমি, কোন পথে চলছো তুমি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথের দিকে ফিরে আসো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আসো, তাওহীদের পথে আসো, তাগুতি সব শক্তিকে বর্জন করো। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই বুঝ দান করুক, সকল প্রকার অন্যায় অপকর্ম থেকে যেন আমরা তওবাকারী হতে পারি, ফিরে আসতে পারি দিনের পথে, দ্বীনে ইসলামের পথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ দান করুক, তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভালোবাসেন, 3 নাম্বার তারা হচ্ছে আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে বলেন আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আর যারা ধৈর্যশীল, যারা সবুরকারী, ধৈর্যশীল যারা, তাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসি। ঘোষণা দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা ধৈর্যশীলও হতে পারি না। প্রত্যেকটা পয়েন্ট দেখেন আমরা বিপরীত। আমরা নগদ চাই, এখন দোয়া করলাম কবুল হলো না কেন, মানে আল্লাহ দিতে পারে না, আল্লাহ দেয় না। এই জন্য আল্লাহর উপরে আস্থা নাই, ভরসা নাই, সবুর করতে না পারায় মাজারে গিয়েও আমরা চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে পারি না। এই জন্যই তাবিজ কবজের মাধ্যমে আমরা প্রার্থনা করছি। হচ্ছে না কাজ, আল্লাহকে বললাম হচ্ছে না, তো কি করতে হবে? তাবিজ দিতে হবে, কড়ি দিতে হবে, মাজারের সিন্নি দিতে হবে, সেজদা দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়ার পরে আমরা ধৈর্যশীল নই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্যশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পেয়েছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর ভালোবাসা পাননি? যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, নিক্ষেপ করার পরেও, নিক্ষেপ করা হচ্ছে এমন সময়েও বিভিন্নভাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে অফার দেওয়া হচ্ছে।
ইব্রাহিম তুমি বলো এই আগুনকে আমরা বাতাস একদিকে নিয়ে যাব, আমরা পাহাড় আগুনকে নিভিয়ে দিব। ফেরেশতারা পর্যন্ত বলছে যে তুমি বলো ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ধৈর্যশীল। ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন? ধৈর্যশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন আমার কি হচ্ছে, আমার সবর, আমার তাওয়াক্কুল আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন আরামদায়ক করে দিয়েছেন কিনা? একটু। ইউনূস আলাইহিস সালাম ধৈর্যশীল ছিলেন। এই ধৈর্যের সঙ্গে তাওয়াক্কুলের, আল্লাহর উপর ভরসার কাছাকাছি বৈশিষ্ট্য কিছু। মানে আল্লাহর উপর ভরসা যেটা করবেন এটা ধৈর্য লাগবে, ধৈর্যশীল হতে হবে, সবুরকারী হতে হবে। আল্লাহর ভালোবাসা এমনিতে আসবে না, এটা নানির বাড়ির শিলা কলা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে দৃঢ় বিশ্বাস থাকতে হবে, ঈমান থাকতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য আসবেই যদি আমরা ধৈর্যশীল হতে পারি। আল্লাহ আমাদেরকে ভালোবাসবেই যদি আমরা উত্তম ধৈর্যশীল হতে পারি। ধৈর্যশীল হতে হবে। প্রিয় উপস্থিতি, ধৈর্যশীল না হওয়া পর্যন্ত আল্লাহর ভালোবাসা আশা করা যায় না। আল্লাহ তো তাদেরকেই ভালোবাসবেন যখন তারা ধৈর্যশীল হবে। প্রিয় উপস্থিতি, আসুন আমরা ধৈর্যশীল হয়ে যাই। হঠাৎ করে আমরা মানে ধৈর্যশীল হয়ে আছে তো হঠাৎ যে কোনো একটা কারণে একদম আগে এই কয়েক মিনিট, কয়েক দিন, কয়েক মাস যেই ধৈর্য ছিল, কিছুক্ষণের মধ্যে সব উলট পালট করে একদম অধৈর্য হয়ে শয়তানি প্ররোচনায়, কুমন্ত্রণায়, নফসের তাবেদারিতে সবকিছু উলট পালট করে একদম বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয়। না, এমনটা যেন না হয়। অনেক সময় দেখা যায় যে একটু ধৈর্য ধরলেই ভালোটা হয়ে যায়, কিন্তু সামান্য আর ওই ধৈর্যটা আমাদের আসে না। মনে করেন যে আপনি পারুয়ারা থেকে ক্যান্টনমেন্ট যাবেন বা কুমিল্লাতে যাবেন, তো আপনি ডাইরেক্ট গাড়ি খুঁজতেন যে একটা সুগন্ধা গাড়ি পাইলে উঠতে পারবো, তো শুধু সিএনজি আর অটো আছে, সুগন্ধা গাড়ি আর আসে না। এই সিএনজিতে উঠছেন, সিএনজিও ছেড়ে দিচ্ছে, পিছনে পিছনে সুগন্ধা গাড়ি আসতে। কি যে একটা ব্যতিক্রম, না পারে তখন নামতে, না পারে আর থামতে। মানে ধৈর্যটা এমন এক পর্যায়ে যায়, যখন ধৈর্যটা শেষ, মানে ধৈর্যের অতিক্রম প্রায় শেষের পর্যায়ে, এরপরে সফলতা আসবে, এতটুকু আর হয় না, এতটুকু আর হয় না। অনেক দিন ধরেই ধৈর্য ধারণ করছে, আর কয়েকদিন পর সফলতা আসতে পারে। আরেকটু ধরেন, আরেকটু ধরেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, দোয়া করেন, কিন্তু অল্প থেকে, মানে সামান্য কিছু থেকে ধৈর্যের যে ফল এটা আর পাওয়া হয় না, অল্প থেকে। এই জন্যই খালিসভাবে ধৈর্য ধারণ করতেই হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। আল্লাহ আমাদের সকলকে ধৈর্যশীল হিসেবে কবুল করুক, আর আল্লাহর ভালোবাসার অন্তর্ভুক্ত করুক বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ভাবে পরীক্ষা নেবেন, ধৈর্যশীল হতে হবে বিভিন্ন ভাবে। অর্থ দিয়ে, সন্তান দিয়ে, সন্তান না দিয়ে, সন্তান দিবেন আবার কেড়ে নেবেন, সম্পদ দিবেন আবার সম্পদ আল্লাহ ছিনিয়ে নেবেন। এগুলো কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আল্লাহ আপনাকে মান দিবেন আবার মান দিবেন না, সম্মানিত করবেন আবার অপমানিত করবেন। বিভিন্ন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করবেন। এতে ধৈর্যশীল হতে হবে, সবুরকারী হতে হবে। সবুরকারী ছাড়া, ধৈর্যশীল ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার পাত্র হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই আল্লাহর ভালোবাসার অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ দান করুক, আল্লাহুম্মা আমিন। 4 নাম্বার বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসেন যারা ন্যায় বিচারক, ন্যায় বিচার করে যারা, আল্লাহ ভালোবাসেন তাদেরকে, ন্যায় বিচারকারীকে। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাইদার 42 নম্বর আয়াতে বলেন, ফাহকুম বাইনাহুম বিল কিসতি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। তুমি তাদের মধ্যে ন্যায় বিচার করো, উচিত বিচার করো, হক বিচার করো। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ ন্যায় বিচারকারীদেরকে ভালোবাসেন। যারা ন্যায় বিচারকারী, বিচারক যারা, এদের ভিতরে যারা ন্যায় বিচার করে, ন্যায় বিচার করে আল্লাহর ভালোবাসা অর্জন করা যায়। ন্যায় বিচার বর্তমান সমাজে আর পাওয়া যায় না। বিচারকেরা
টাকার মাধ্যমে পরিবর্তন হয়ে যায়, আত্মীয়তার সম্পর্কের কারণে উপর থেকে নিচ থেকে ডান বাম সামন পিছন থেকে ফোনের মাধ্যমে পরিবর্তন হয়ে যায়। জানে এটা ন্যায় হক, এটা জানে, জানার পরেও এই বিচার করে না, ফায়সালা করে না, তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারক তিন প্রকার, তিন প্রকার বিচারকের ভিতরে দুই প্রকার বিচারক জাহান্নামে চলে যাবে, এক প্রকার বিচারক জান্নাতে চলে যাবে। বিচার যদি ভালোভাবে করতে পারে, তাহলে বিচার করার পরে, হক সত্য বিচার করার পরে, ন্যায় ফয়সালা দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে জান্নাতি হয়ে যাবে। এক প্রকার বিচারক হচ্ছে যে বুঝে না, ভালো মন্দ বুঝে না, কিন্তু বিচার যেটা করেছে বিচার হক বিচারই হয়েছে। বুঝে না কিন্তু বিচার করেছে, হক বিচার হয়েছে, এই বিচারক জাহান্নামী বিচারক, জান্নাতি নয়, ধ্বংসকারী বিচারক। কারণ হক বুঝে না, এটা বিচার করে দেয় এভাবে, কোনটা হক হয়ে যায়, কোনটা না হক হয়ে যায়। হক বেহকের ভিতরে পার্থক্যকারী নয়, বুঝার চেষ্টা করে না। দুই নাম্বার বিচারক হক বোঝে, ন্যায় অন্যায় বোঝে, কিন্তু রাত্রেবেলা কিছু পেয়েছে অথবা কিছুক্ষণ আগে ফোন করেছে যে ওটা আমার লোক ইত্যাদির মাধ্যমে হক বুঝার পরেও সঠিক বিচারটা করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা ধ্বংসপ্রাপ্ত বিচারক ও জাহান্নামী। ওই বিচারক জান্নাতি যে হক বুঝে এবং হক অনুযায়ী ফায়সালা বা বিচার করে, জানে বুঝে এবং ওই তদনুযায়ী বিচার ফায়সালা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই বিচারক জান্নাতি বিচারক। সুবহানাল্লাহ। বিচারক ভাই জান্নাতে যেতে পারবেন তো হক বিচারটা করে দিলে। আপনি কার খুশি চান? মানুষের খুশি চান, মানুষের ভালোবাসা চান, না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশি ভালোবাসা চান? যদি হয় তাহলে জেনে শুনে, আর যে বিষয় আপনি জানেন না তা জানার চেষ্টা করেন, আর না হলে যারা জানে তাদের সহযোগিতা নিয়ে উত্তম হক ফয়সালা দেওয়ার চেষ্টা করুন। আমরা প্রত্যেকেই বিচারক, আমরা প্রত্যেককেই বিচারক। আপনার দুইজন ছেলে মেয়ে আছে, আপনি পিতা হিসাবে বিচারক। আপনি মেয়েকে বেশি ভালোবাসবেন, ছেলেকে কম ভালোবাসবেন, ছেলেকে কম ভালোবাসবেন, মেয়েকে বেশি ভালোবাসবেন না। দুইজন স্ত্রী আছে, তিনজন স্ত্রী আছে, এদের জন্য আপনি একজন বিচারক। সবার ভিতরে সমানভাবে ফয়সালা করতে হবে, বিচার করতে হবে। হ্যাঁ, যেই হক যে যেভাবে প্রাপ্য তার ওই প্রাপ্যটাই বুঝে দিতে হবে, কম বেশি করা যাবে না। আমরা প্রত্যেককে বিচারক কি না? বিচারক। এরপরেও কিছু সামাজিক বিচারক আছে, রাষ্ট্রীয় বিচারক আছে, তাদেরকে আমরা বলতে চাচ্ছি ভাই আপনার যে দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করুন, নইলে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠ গলাতে আর কোনো কারচুপি চলবে না। সেই দিন সঠিক বিচারটাই আমরা সকলেই পেয়ে যাব, সেই দিন কোনো সহযোগিতাকারী থাকবে না। আজকে যাদের ভালোবাসায় আপনি ন্যায়কে অন্যায় করেছেন, অন্যায়টাকে ন্যায় করেছেন, যাদের ভালোবাসায় সামান্য কিছু স্বার্থের জন্য, কিয়ামতের মাঠে এদের কোনো সহযোগিতা সাহায্য আসবে না। এজন্যই সর্ব অবস্থায় আমরা আল্লাহর ভালোবাসা কামনা করি, মানুষের ভালোবাসা নয়। আমরা সকল অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার পাওয়ার চেষ্টা করব, মানুষের ভালোবাসা নয়। মানুষ যা হবার তা হয়ে যাক, আমার প্রথমত অধিকার পাবে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা। বলেন ঠিক কিনা? সকল ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝ দান করুক এবং উত্তম ন্যায় বিচারক হিসেবে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আর একটা পয়েন্ট, তা হচ্ছে যারা পবিত্রতা অর্জন করে, পবিত্রতা অর্জনকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 222 নম্বর আয়াতের আংশিক বলেন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা পবিত্রতা অর্জনকারী, এই পবিত্রতা অর্জনকারী আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাবে। আল্লাহ তাদেরকে ভালোবাসবেন যারা পবিত্রতা অর্জনকারী। পবিত্রতা দুই ধরনের। পবিত্রতা কয় ধরনের? দুই ধরনের।
একটা হচ্ছে বাহ্যিক পবিত্রতা, আর হচ্ছে অভ্যন্তরীণ পবিত্রতা। ভিতরের পবিত্রতা এবং বাহিরের পবিত্রতা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভিতরের পবিত্রতা। ভিতরের পবিত্রতা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভিতর যদি ঠিক না থাকে, তথা নাফসের পবিত্রতা, অহংকার, হিংসা, দাম্ভিক্য, লোক দেখানো ইত্যাদি ইত্যাদি অনেক সময় বড় পাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি ভিতরের পবিত্রতা অর্জন করতে না পারি, তাহলে কবিরা গুনার অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য ভিতরটাকে পরিষ্কার করতে হবে। বাহিরে সুন্দর লেবাস দেখে মনে হয় কত সুন্দর, আহা, কিন্তু তার ভিতরটা কালি মাখা। আছে না নাই? আছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, বাহ্যিক পবিত্রতার পাশাপাশি ভিতরটাকেও আমাদের পরিষ্কার পবিত্রতা করতে হবে, পবিত্র রাখতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বাহ্যিক পবিত্রতা বড় কোনো নাপাকি, ফরজ গোসলের মতো এ সমস্ত কিছু কারণে বাহ্যিক পবিত্রতা অর্জন করতে হয়। প্রস্রাব বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরে যে আযাব হবে তার একটি হচ্ছে প্রস্রাবে অসতর্কতা থাকার কারণে কবরের আযাব হবে, কবরে শাস্তি হবে। অনেক সময় যুবকেরা, বিশেষ করে অনেক যুবকেরা প্রস্রাব করে পানি লয় না, যেখানে সেখানে প্রস্রাব করে, বোঝেও না কোথায় প্রস্রাব করতে হবে আর কোথায় করা যাবে না। অনেক সময় বসে না, দাঁড়ে থেকে প্রস্রাব করে। নতুন বিল্ডিং ঘর করলে যেমন পানি দিয়ে ওয়াল ভিজায়, বেহাপনা বেহাল্লামা এই যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্যের ওয়াল ভিজিয়ে দিচ্ছে। লজ্জা করে না ওর? এত বড় হয়ে গেছে, ওর উপরে ইসলামের প্রত্যেকটা বিধান ফরজ, ও এই পবিত্রতাকে মনেই করে না পবিত্রতা। সালাতের জন্য ডাকলে বলে হুজুর কাপড়ের সমস্যা। তার মানে ও প্রস্রাব করার সময় অসতর্ক ছিল। এক হয় দাঁড়িয়ে থেকে প্রস্রাব করেছে, নইলে বসেই করেছে, কিন্তু প্রস্রাব করার পর ভিলাকুলু পানি ব্যবহার করে নাই। যুবক সতর্ক হয়ে যাও। আর বসবে কিভাবে ভাই? বসবে কিভাবে? যে প্যান্ট পরেছে এটা পরতে 2 জন টানা লাগে, খুলতে 2 জন টানা লাগে। ও বসবে কেমন করে? বসতে পারে না তো, ও বসতে পারে না। আর বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি, বিভিন্ন রেস্টুরেন্ট, বিভিন্ন বিশ্রামগারগুলোতে আবার দাঁড়িয়ে প্রস্রাব করার সিস্টেম করে দেওয়া আছে। নাউজুবিল্লাহ, সহযোগিতা করেছে ওরা। একজন পুরুষ দাঁড়িয়ে প্রস্রাব করার কারণে নিজে যতটা অপরাধী পাপী হয়েছে, যারা দাঁড়িয়ে থেকে প্রস্রাব করার ব্যবস্থা করে দিয়েছে সমপরিমাণ পাপের অংশীদার তারা হবেই। দাঁড়িয়ে প্রস্রাব করার আলাদা ব্যবস্থা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ, সুযোগ করে দিয়েছে তারা। দেখি যে লুঙ্গি পরে দাঁড়িয়ে প্রস্রাব করছে সিরাজগঞ্জে, লুঙ্গি পরে ওই ব্যবস্থা আছে দাঁড়িয়ে প্রস্রাব করার। তো কি করবে? সুযোগ পেয়েছে তো লুঙ্গি পরে দাঁড়িয়ে প্রস্রাব করা শুরু করছে। আস্তাগফিরুল্লাহ। আমরা কত নিচু নেমে গেছি, অনেক নিচু নেমে গেছি। দাঁড়িয়ে প্রস্রাব করার জায়গা বেশি, বসে থেকে প্রস্রাব করার জায়গা কম। যেও বা আছে এটা একদম নোংরা, মানে বসার সিস্টেম, মানে খুব ভয় লাগে যে বসলেই মনে হয়। আর ওই বসে প্রস্রাব করার স্থানগুলোতেও দাঁড়িয়ে প্রস্রাব করে, মানে এটা একটা সিস্টেম হয়ে গেছে। জানি আল্লাহ আমাদের সকলকে বুঝদান করুক। খবরদার, খবরদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, বুখারীর হাদিস আপনি দেখাবেন, ঠিক আছে, ওটা কোন সিচুয়েশনে করেছিলেন আর তোমার কোন সিচুয়েশন? তুমি তো টাইলসের উপরে এত পরিষ্কার, যেখানে দাঁড়িয়ে বসে খাওয়া যাবে, এত সুন্দর পরিপাটি জায়গাতে দাঁড়িয়ে প্রস্রাব করো, আর দেখাও যে রাসূল দাঁড়িয়ে প্রস্রাব করেছে, বুখারীর হাদিস। হ্যাঁ, দেখাচ্ছে রাসূলও প্রস্রাব করেছে। বলে আহলে হাদিসদেরকে বলো রাসূল তো দাঁড়িয়ে প্রস্রাব করেছে, ওরাও করুক। কোন সিচুয়েশনে করেছে, কোন সিস্টেমে করেছে দেখতে হবে না? আল্লাহ আমাদের সকলকে সুমতি বুঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা তারাই পাবে যারা পবিত্রতা অর্জনকারী। মা ও বোন, পবিত্রতা অর্জনকারী হতে হবে আমাদের সকলকেই। আমরা যেন পবিত্রতার উপরে গুরুত্ব দিতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ এবং সঠিক জ্ঞান দান করুক, আল্লাহুম্মা আমিন। এই বিষয়গুলো নিয়ে
আবার আগামীতে কথা উপস্থাপন করা হবে। যতটুকু বলা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা তারা পাবে, 1 নাম্বার যারা ইহসানকারী, 2 নাম্বার যারা তাওবাকারী, 3 নাম্বার যারা ধৈর্যশীল, 4 নাম্বার যারা ন্যায় বিচারক, 5 নাম্বার যারা পবিত্রতা অর্জনকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই গুণগুলি অর্জন করে আল্লাহর ভালোবাসার অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক এবং সুযোগ দান করুক। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না।